পুলিশ করতে হয় যে পুলিশ যে অপরাধী যে আসল অভিযুক্ত তাকে খুঁজে পাচ্ছে না, পুলিশ গরুকে খুঁজে পাচ্ছে। তার মানে হচ্ছে পুলিশের যোগ্যতা গরুকে খুঁজে পাওয়ার মতো। পুলিশের যে যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, পুলিশের যোগ্যতা হচ্ছে গরুকে খুঁজে পাওয়ার মতো যোগ্যতা। পুলিশ অপরাধীকে খুঁজে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি। এবং আমাদের এটা অনুমান এখানকার স্থানীয় লোকেদের কথাবার্তা শুনে যে অপরাধীকে পুলিশ জানে, পুলিশের তত্ত্বাবধানে আছে। কারণ ওই ছেলেটি যে আরএসএসের গুন্ডা, সে শুধু প্রথম এটা করেছে এমন নয়। এলাকার লোকেরা বলছেন যে এক সপ্তাহ আগে পানাগড়ে করেছে, তারও আগে কোথাও করেছে। এই 1-2 মাসের মধ্যে 3-4 জায়গাতে এই একই ঘটনা ঘটিয়েছে। যারা গরুর ব্যবসায়ী, গরিব মানুষ, তাদেরকে ধরে এভাবে মেরেছে। ফলে এতগুলো ঘটনার পরে পুলিশের না জানার কথা নয়। এবং এরা তো স্পষ্টই বলছেন, কয়েকজনই বলেছেন যে তারা নিয়মিত গাড়ি প্রতি পুলিশকে তোলা দেয়। ফলে পুলিশ জানে কোথায় কি হয়। ফলে পুলিশ যদি ইচ্ছা করে তাহলে 2 ঘন্টার মধ্যে সে পারিজাত বলে গুন্ডাটাকে ধরতে পারে। পারিজাতকে পুলিশ ধরছে না মানেই পুলিশ সহযোগিতা করছে। কেন করছে? যে এই পারিজাত হচ্ছে আরএসএসের গুন্ডার লোক, আর এই রাজ্যের পুলিশের একটা অংশ রাজ্য সরকারের নিয়ম নীতি না মেনে চলে, আইন মেনে চলে না। এরা আরএসএসের ভাবনা চিন্তাকে মেনে চলে, সেই জন্য এটা ধরতে পারছে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই রাজ্যের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি যে পারিজাতকে যত শীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে তার ন্যায্য বিচার করতে হবে। এবং সেই সাথে সাথে আমি আপনাদের কাছে, গ্রামের মানুষের কাছে বলবো, এই মুহূর্তে আপনারা কংগ্রেস করা, সিপিএম করা, তৃণমূল করা ছেড়ে দেন। যাদের নেতৃত্বে আপনারা এসব করেন তারা যদি আপনার পাশে না দাঁড়ায় বিপদের সময়, আপনি কেন করবেন? কোথায় আজকে তৃণমূলের নেতারা, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, তৃণমূল আর কিছু আসছে আর বড় বড় কথা বলে চলে যাচ্ছে। তৃণমূলের নেতারা বললে পুলিশের প্রশাসনের লোকেরা বাধ্য হয়ে তাকে অ্যারেস্ট করবে। পুলিশ অ্যারেস্ট করতে পারছে না মানে তৃণমূলের নেতারা এটা চুপচাপ থাকতে বলছে না। তো সেইটা আপনাদেরকে বুঝতে হবে যে রাজ্যে যদি আপনার এলাকায় যদি এই দুষ্কৃতি কাজ বন্ধ রাখতে হয় তাহলে আপনাদেরকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজের বিরুদ্ধে, গুন্ডাগিরির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সেই কাজটা আপনারা করুন। আপনাদের সাথে আমরা সর্বতভাবে আছি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের মব লিঞ্চিং হয়ে থাকে, কিন্তু খোদ পশ্চিমবঙ্গে হচ্ছে, কি বলবেন? আমাদেরও তো একটা ধারণা ছিল না যে পশ্চিমবঙ্গে ধরনের ঘটনা ঘটবে। যা এখন আগামীতে যে 26শে ভোটের ব্যাপার আছে, তার প্রস্তুতিতে সব এখন রাজনৈতিক দল সক্রিয়ভাবে জেগে উঠেছে। এবং এই একটা একমাত্র সমস্ত সরকার, কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক, সবারই কাছে এখন একটাই অস্ত্র আছে, এই হিন্দু মুসলমানের একটা বিভেদের ব্যাপার। কেউ লাগিয়ে দিয়ে মজা নেবে আর কেউ লাগিয়ে মজা নেবে। এখন এই প্রক্রিয়া চলছে আর কি, পশ্চিমবঙ্গ বলুন আর ভারতবর্ষ সেন্ট্রাল বলুন। এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত, বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বিজেপি যুব নেতা, তিনি বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে। পুলিশ প্রশাসন জেনেও এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করছে না। পুলিশ প্রশাসন তো নিজের থেকে কিছু কাজ করে না। পুলিশ প্রশাসনকে কেউ যদি অনুমোদন দেয় তবে সে কাজ করে, আমরা সেটাই জানি আর কি। পুলিশ প্রশাসন নিজের থেকে কোনো কাজ করে মনে করেন, তার উপরেও কেউ আছে, তার উপরেও কেউ আছে, তার উপরে কেউ আছে, তাদের অঙ্গুলি হিলনেই পুলিশ প্রশাসন চলে থাকে। এখনও সেটাই চলছে। এর মধ্যে কারা পুলিশকে কীভাবে সাপোর্ট করছে, কারা কীভাবে নির্দেশ দিচ্ছে, সেটাই পুলিশ প্রশাসন মেনে চলছে। ওই জন্যই এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আজকে 4-5 দিন হতে চললো ঘটনাটা, মেন যে কালপিট সেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এটা তো আমাদের কাছে একটা ভাববার বিষয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা দপ্তর যে নাম শুনি আমরা, সেইভাবে তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ আসিফ। আপনি? আপনার পরিচয়? আমি পরিচয় সমাজসেবী আর কি।